ট্রাম্পের চীন সফর, ইরানকে অস্ত্র না দেওয়ার ঘোষণা এবং বাণিজ্যে বিশাল মাইলফলক। নেতানিয়াহুর গোপন সফর ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, আরব দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি। ঘুষের মামলা থেকে মুক্তি পাচ্ছেন আদানি, আমেরিকায় $10 বিলিয়ন বিনিয়োগের চুক্তি। দীর্ঘ 10 সপ্তাহের ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের উত্তেজনার মাঝে বেইজিংয়ে অনুষ্ঠিত হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এর মধ্যকার ঐতিহাসিক বৈঠক। এই সফরকে বিশ্ব রাজনীতির মোড় পরিবর্তনকারী এবং ওয়াশিংটনের জন্য একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। বৈঠকের সবচেয়ে বড় অর্জন হল ইরান ইস্যুতে চীনের অবস্থান পরিবর্তন। ট্রাম্প দাবি করেছেন শি জিনপিং তাকে দৃঢ়ভাবে নিশ্চিত করেছেন যে চীন ইরানকে কোনো সামরিক সরঞ্জাম বা অস্ত্র সরবরাহ করবে না। মার্কিন গোয়েন্দারা আগে থেকেই আশঙ্কা করছিল যে চীন গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারে, কিন্তু শি জিনপিং সে আশঙ্কা নাকচ করে দিয়েছেন। তবে কৌশলগত দিক থেকে চীন ইরানের তেল কেনা অব্যাহত রাখবে এবং গত ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকা গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রেও ট্রাম্প বড় সাফল্য পেয়েছেন। চীন 200টি মার্কিন বোয়িং জেট কেনার অঙ্গীকার করেছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। এছাড়া মার্কিন কৃষকদের স্বস্তি দিতে চীন বিপুল পরিমাণে সয়াবিন এবং পোল্ট্রি পণ্য আমদানিতে একমত হয়েছে। বিনিময়ে যুক্তরাষ্ট্রের চীনা শিক্ষার্থীদের ভিসার জটিলতা কমানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ইলন মাস্ক ও টিম কুকের মতো শীর্ষ ব্যবসায়ীদের উপস্থিতিতে আয়োজিত রাজকীয় ভোজ সভাটি দুই দেশের বাণিজ্যিক উষ্ণতারই বহিঃপ্রকাশ। বাণিজ্যিক সুসম্পর্ক গড়ে উঠলেও তাইওয়ান ইস্যুতে সুর নরম করেনি বেইজিং। শি জিনপিং অত্যন্ত কড়া ভাষায় ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, তাইওয়ান ইস্যুতে সামান্যতম ভুল পদক্ষেপও চরম বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। সব মিলিয়ে এই সফর যেমন সহযোগিতার নতুন দুয়ার খুলছে, তেমনি আগামীর ভূ রাজনৈতিক চ্যালেঞ্জগুলোকেও স্পষ্ট করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাম্প্রতিক মন্তব্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি আরবি প্রবাদ উদ্ধৃত করে লিখেছেন, যে গোপনে বিশ্বাসঘাতকতা করে সে একদিন প্রকাশ পেয়ে যাবে। এই সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী বার্তাটি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও এই সময়কাল নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি দাবি করেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী সামরিক অভিযানের সময় তিনি সংযুক্ত আরব আমিরাতে একটি গোপন সফর করেছিলেন। এই দাবিটি তেহরানকে ক্ষুব্ধ করেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যোগসাজশ করা ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি আরও যোগ করেন, যারা বিভেদ তৈরির চেষ্টা করবে তাদের জবাবদিহি করতে হবে। তবে সংযুক্ত আরব আমিরাত নেতানিয়াহুর এই সফরের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক সম্পূর্ণ স্বচ্ছ এবং তা আব্রাহাম চুক্তির ভিত্তিতে পরিচালিত। কোনো গোপন এজেন্ডা বা ইরান বিরোধী ষড়যন্ত্রের জন্য নয়। বর্তমানে এই অঘোষিত বাকযুদ্ধ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা আর স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন এক সংকটের ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে আনা জালিয়াতি ও ঘুষের মামলা প্রত্যাহারের পথে হাঁটছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। মাত্র কয়েক মাস আগেই জো বাইডেন প্রশাসনের সময় আদানির বিরুদ্ধে কয়েকশো মিলিয়ন ডলারের ঘুষ কেলেঙ্কারির যে অভিযোগ আনা হয়েছিল, ট্রাম্প প্রশাসন আসার পর সেই চিত্র সম্পূর্ণ বদলে যাচ্ছে। দুইটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, আদানির আইনজীবী রবার্ট জিউফ্রা, যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীও, মার্কিন বিচার বিভাগকে জানিয়েছেন যে এই মামলা চলতে থাকলে আদানি তার প্রতিশ্রুত $10 বিলিয়ন বিনিয়োগ যুক্তরাষ্ট্রে করতে পারবে না। উল্লেখ্য, 2024 সালে ট্রাম্পের জয়ের পর আদানি এই বিশাল অঙ্কের বিনিয়োগ এবং 15,000 কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিলেন। আইনজীবীদের দাবি, আদানির বিরুদ্ধে আনা এই মামলার কোনো শক্ত প্রমাণ নেই এবং এটি মার্কিন বিচার ব্যবস্থার আওতাভুক্ত নয়।
এদিকে ঘুষের অভিযোগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দায়ের করা দেওয়ানি মামলাটিও রফা-দফা করেছেন আদানি। $18 মিলিয়ন জরিমানা প্রদানের বিনিময়ে তিনি এই মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো দোষ স্বীকার করেননি। এর আগে প্রসিকিউটররা অভিযোগ করেছিলেন আদানি তার সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের প্রায় $265 মিলিয়ন ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং বিষয়টি বিদেশি বিনিয়োগকারীদের কাছে গোপন রেখেছিলেন। তবে $10 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতির কারণেই মামলাটি ঝুলে যাচ্ছে কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যদিও কিছু প্রসিকিউটর দাবি করেছেন যে বিনিয়োগের সাথে মামলার কোনো সম্পর্ক নেই, কিন্তু পর্যবেক্ষকরা একে ট্রাম্প প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল হিসেবে দেখছেন। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী আদানির জন্য এই আইনি মুক্তি বড় ধরনের স্বস্তি বয়ে আনলেও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে আইনি নিরপেক্ষতা নিয়ে। ফেসবুক এবং ইনস্টাগ্রামের গ্রেট ব্রিটিশ পিপল বা ব্রিটেন টুডের মতো পেজগুলোতে লন্ডনের রাস্তায় আবর্জনা, দাঙ্গা কিংবা ব্রিটিশ পার্লামেন্টে শরিয়াহ আইন জারির মতো ডিস্টোপিয়ান ভিডিওগুলো এখন লাখ লাখ মানুষের ওয়ালে ঘুরছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এগুলো ব্রিটেনের কোনো সাধারণ নাগরিকের ক্ষোভ, কিন্তু বিবিসির প্যানোরামা এবং সিটি হলের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ব্রিটেনকে অস্থিতিশীল দেখানোর এই ভিডিওগুলোর নেপথ্যে রয়েছেন শ্রীলঙ্কা, ভিয়েতনাম, এমনকি মালদ্বীপ ও ইরানের মতো দূরবর্তী দেশের একদল কন্টেন্ট ক্রিয়েটর। অনুসন্ধানে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে ভুয়া দৃশ্য তৈরি করা হচ্ছে। 2050 সালের ব্রিটেনের কাল্পনিক চিত্র দেখিয়ে দাবি করা হচ্ছে যে দেশটির সম্পূর্ণ ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়েছে। লন্ডনের মেয়র সাদিক খান এই প্রবণতাকে অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। তার মতে এর পেছনে একদিকে যেমন রয়েছে কেবল অর্থ উপার্জনের নেশা, অন্যদিকে রয়েছে রাশিয়া ও চীনের মতো বৈরী রাষ্ট্রগুলোর মদদ, যারা পশ্চিমা দেশগুলোতে বিভেদ সৃষ্টি করতে চায়। বিশেষজ্ঞরা বলছেন মানুষ যতটা মনে করে সে ভুয়া ভিডিও চিনতে পারে, বাস্তবে তার চেয়ে বেশি সে প্রতারিত হয়। AI কন্টেন্ট বারবার দেখার ফলে মানুষ ধীরে ধীরে আসল তথ্যের ওপর বিশ্বাস হারাতে থাকে। আশ্চর্যের বিষয় হলো অনেক দর্শক জানছেন যে এগুলো AI দিয়ে তৈরি, তবুও ভিডিওর বার্তার সাথে একমত হওয়ায় তারা এগুলো শেয়ার করছেন। লন্ডন সিটি হল সতর্ক করেছে যে এই AI মিথ্যা কেবল লন্ডনের সুনাম নষ্ট করছে না, বরং বিদেশি বিনিয়োগ এবং পর্যটনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। প্রযুক্তির এই যুগে তথ্যের সত্যতা যাচাই করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশের বাজারে স্বর্ণের আকাশচুম্বী দামের মধ্যে সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর নিয়ে এলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আরেক দফা কমানো হয়েছে মূল্যবান এই ধাতুর দাম। এবার প্রতি ভরিতে 2,216 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,42,495 টাকা। 15 মে শুক্রবার সকাল 10টা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম কমে যাওয়ার ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন 2,31,472 টাকা এবং 18 ক্যারেটের দাম 1,98,405 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে 1,61,605 টাকায়। উল্লেখ্য যে এর আগে গত 7 মে স্বর্ণের দাম একই পরিমাণ অর্থাৎ 2,216 টাকা বাড়ানো হয়েছিল। আজকের এই কমানোর সিদ্ধান্তের মাধ্যমে সেই বাড়তি দাম আবার আগের অবস্থানে ফিরে এলো। 2026 সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট 64 বার স্বর্ণের দামের পরিবর্তন হয়েছে। এর মধ্যে 35 বার দাম বাড়ানো হলেও 29 বার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর ভিত্তি করে ঘন ঘন দরপতন ও বৃদ্ধি জুয়েলারি ব্যবসায় যেমন প্রভাব ফেলছে, তেমনি সাধারণ ক্রেতাদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে। তবে বর্তমানে এই দাম কমার সিদ্ধান্তটি বিয়ের মৌসুমে কেনাকাটা করতে ইচ্ছুক মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।